চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক বিনা ভোটের মেয়র আজম ও নাসির উদ্দিন, চট্টগ্রাম 11 আসনে সাবেক আওয়ামী লীগ ফ্যাসিস্ট সাংসদ এম এ লতিফ এবং নোয়াখালী 4 আসনে আরেক আওয়ামী বিনা ভোটে সাবেক এমপি একরামুল হক সিন্ডিকেটের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক ছিল চট্টগ্রাম বন্দরের সুপার পাওয়ার, যা এখনও বহাল আছে। শুরুতে এই প্রতিষ্ঠানটি ছিল কন্টেইনার হ্যান্ডলিংয়ের যন্ত্রপাতি মেরামতকারী প্রতিষ্ঠান হিসেবে, যারা পরবর্তীতে বাগিয়ে নিয়েছিল সিসিটি এবং এনসিটি টার্মিনাল পরিচালনার কাজ। প্রতিষ্ঠানটি ঢাকা ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি, পানগাঁও কন্টেইনার টার্মিনাল পিসিটি, চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং সরবরাহের একচেটিয়া কাজ পায়। আমরা সরকারের প্রতি আহ্বান করব অবিলম্বে সাইফ পাওয়ারটেকের ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির তদন্ত করতে এবং প্রতিষ্ঠানটির একচেটিয়া দখল থেকে চট্টগ্রাম বন্দরকে মুক্ত করে প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এবং অন্যান্য সংশ্লিষ্ট কাজ মানসম্পন্ন দেশীয় প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নের তৈরিকৃত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে, সেই একই পদ্ধতিতে এনসিটি টার্মিনালটিও বিদেশিদের হাতে তুলে দেবার গভীর ষড়যন্ত্র চলছে। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আমরা এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ রুখে দিব। এই টার্মিনালের পাশেই বাংলাদেশের নৌবাহিনীর সামরিক ঘাঁটি থাকায় এ ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিদেশি অপারেটর দিয়ে এই টার্মিনাল পরিচালনা করলে চট্টগ্রাম বন্দর থেকে সরকারের রাজস্ব আয় অর্ধেকে নেমে আসবে। দেশীয় অপারেটররা ধারণ ক্ষমতা থেকে প্রায় 2 লাখ অতিরিক্ত কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করতে সক্ষম হয়। তাহলে কার স্বার্থে সরকারের আত্মঘাতী এবং একগুঁয়েমি এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে সরকার কি হাসিনার মতো গুলি চালাবে? চীনের ব্যবস্থাপনায় শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উদাহরণ আমাদের মনে আছে। সাংবাদিক ভাই ও বোনেরা, অন্তর্বর্তী সরকারের জারি করা রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ তাদের এখতিয়ার বহির্ভূত বলে আমরা মনে করি। একটি নির্বাচিত সংসদ ছাড়া সরকারের রাজস্ব সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত বর্তমান অনির্বাচিত সরকার গ্রহণ করতে পারে না। রাষ্ট্রের নাম পরিবর্তন থেকে শুরু করে ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী উদ্যোগ সহ বিতর্ককে উস্কে দেয় এমন সব বেহুদা কাজেই বর্তমান সরকার বেশি সময় ব্যয় করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। মধ্যরাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে মূলত বিশ্ব ব্যাংককে খুশি করার জন্য। এনবিআর সংস্কারে সরকার দেশের যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পরামর্শক কমিটি গঠন করলেও তাদের প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই। এনবিআর রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে সরকার যে ব্যাখ্যা দিয়েছে তার দায়ভার পুরোপুরি প্রতিষ্ঠানটির নয়। বিগত দিনগুলোতে সরকারের উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, এনবিআরের সক্ষমতা এবং লোকবল বৃদ্ধি না করে ট্যাক্স জিডিপি অনুপাত বাড়াতে না পারা, কর ফাঁকি দেবার সংস্কৃতি এবং রাজনৈতিক ছত্রছায়ায় দুর্নীতি ইত্যাদি বিষয় এর সাথে জড়িত। পরিশেষে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে জাতীয় নির্বাচনের সময়কে প্রলম্বিত করে দেশের মানুষদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এমন সব পদক্ষেপ নিচ্ছে। আমরা এই সরকারকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে চাই। তবে সরকার যদি বিদেশিদের সন্তুষ্ট করার এজেন্ডা বাস্তবায়নে কাজ করে তাহলে বাংলাদেশকে আরেকটি গণ আন্দোলনের সাক্ষী হতে হবে। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।